বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটির বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে বোরো ধান। পানির অভাবে দীর্ঘদিন পতিত পড়ে থাকার পর ফসল চাষ করতে পেরে স্বপ্ন বুনছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ফসলের মাঠে দীর্ঘ দেড় যুগ পর বোরো আবাদ হচ্ছে। এসব এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদীর পানি নতুন খনন হওয়া খাল ও জলাশয়ে সংরক্ষণের পর সেচ সুবিধার আওতায় এসেছে প্রায় 20,000 হেক্টর ফসলি জমি। এতে বন্ধ রয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। কৃষক বলছেন, পানির স্তর নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় কৃষি আবাদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন ও নদীর পানি এনে সংরক্ষণের পর সৌর বিদ্যুতের মাধ্যমে জমিতে সরবরাহ করায় এসব এলাকায় আবারও শুরু হয়েছে আবাদ। এতে খুশি তারা। সোনার বাংলা হওয়ার পর প্রথম আবাদ করছে, বোরো আবাদ। এই জায়গাতে এখন চারদিকে দেখেন সবুজ হয়ে গেছে। বিঘা প্রতি আমাদের 2 থেকে 2.5 টাকা সাশ্রয় হচ্ছে। নদীর পানি যদি আমরা এভাবে পাই তা আমরা জমি চাষ করবো, আর পাতাল পানিটা আমাদের স্টক থাকবে। কেউ ধান করছে, কেউ বাগান করছে, যার যেটা মনে লাগছে। আস্তে আস্তে যেন এটা আরো পানি যেন বৃদ্ধি করা হয়। হাজার হাজার একর জমি এখন সেচ প্রকল্পের আওতায়। কৃষির উপরে বিপ্লব ঘটিয়েছে বলা যায়। বরেন্দ্র এলাকার ভরাট হওয়া খাল ও জলাশয় খননে আরও প্রকল্প নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আসলে উৎপাদন খরচও কমে যাচ্ছে, কৃষক লাভবান হচ্ছে, সাথে সাথে ভূগর্ভস্থ পানি তলা সংরক্ষণ হচ্ছে এবং পরিবেশগত যে ঝুঁকি সেটাও হ্রাস করছে। জলাশয়, খাল, বিল, পুকুর যদি আমরা 100% পুনর্খনন করতে পারি, পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে এবং যে পানিটা থাকবে সেই পানিটা সেচের পাশাপাশি এই পানিটা কি হবে, মাটির নিচে এটা রিচার্জ হবে। ভূগর্ভস্থ পানির যে স্তর নামার যে একটা টেন্ডেন্সি ছিল সেটাও কি হবে, কমে যাবে। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় 271 কিলোমিটার খাল এবং 1091টি পুকুর পুনর্খনন করেছে বিএমডিএ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।